Bangla from Bangladesh, which is one of the richest countries in the world. Not poor, because we can smile and laugh and have a sense of humor about our life in spite of the poverty. And it is a shame, it is a shame. It is a shame that our future is determined by 8 motherfuckers in that summit, and it is not right. Namaz amar hoilo nayatai, namaz ami porte parlam na, namaz ami porte parlam na, daruno khanna terda. Namaz amar hoilo nayatai, Allah, oh Allah. Namaz amar hoilo nayatai, Allah. Fajরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে, ফজরের নামাজের কালে ছিলাম আমি। এই যেটা আমাদের সুপারফিশিয়াল যে কালচারটা, যেখানে পপ গান হচ্ছে, ওগুলোতে কিন্তু কোনো দিনও বম ফেলবে না। ওখানে তুমি যত ছোট কাপড় পরেই নাচো না কেন, ইট শুড বি মোর অ্যাগেন্স্ট ইয়োর শারিয়া হোয়াট এভার লজ। Why are there no bombs on those stages? Why are there bombs on these stages? Because it is dangerous. You question, you figure out, তারপর you think আল্লাহ তোমার, you can't control me anymore because the control is here. তোমার none of you can control me because আমার গুরু তো এখানেই, আমার সব তো এখানেই। আমি তো আমার জার্নির জন্য I don't need any of you. I don't need your books. I don't need your imam. I don't need any of you guys. বাংলাদেশ মুসলিম দেশ হলেও এখানে কিন্তু মেয়েদের সঙ্গীত পরিবেশনের একটা ঐতিহ্য আছে, সেটা গ্রামে অনেক বেশি প্রকট এবং প্রবল বলা চলে। কিন্তু মুসলিম দেশ হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টালিস্টরা বা আমাদের মৌলবাদীরা বলে থাকেন মেয়েদের কণ্ঠস্বরকে, মেয়েদের শারীরিক প্রকাশই নিষিদ্ধ শুধু নয়, মেয়েদের কণ্ঠস্বরও তারা ভুলভাবে অপব্যাখ্যা করেন যে মেয়েদের কণ্ঠস্বর নিষিদ্ধ। আমাদের ব্যান্ড সঙ্গীত ধারার কথা বলি, এটার সঙ্গে আমাদের লোকায়ত সঙ্গীত ধারার পরিচয়টা খুব কম সঙ্গীত শিল্পীরাই করিয়েছে। তাদের ভিতরে একজন খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে কণ্ঠশিল্পী হচ্ছে আনু শেখ।
And we're the only people who have the actually the guts to do this still. When they break the fucking pattern. গান কাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজ মেরিয়া কাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজ মেরিয়া এত করে ডাকলাম তারে এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না পাগল ছাড়া দুনিয়া চলে না আমার মনে হয় আমাদের যে মনে পড়ছে না কেউ নাই কে দেখাও প্রমাণ দেখাইতে হবে প্রমাণ খালি ফ্যানই হতে হবে অনেক পছন্দ করার তো প্রমাণ দেখাতে হবে আমাদের এই ছবি তোমার দেই নাই জোস ছবি আজকেও এরকম একটা পোস্ট দিচ্ছে আমি জাকি আমি বাংলার জন্য পাগল আর পাগল ছাড়া দুনিয়া চলে না আমি অরণি আই লাভ বাংলা আই লাভ অনুষি আমার কাছে আছে পাগল আমার কাছে আছে 5টা অটোগ্রাফ তোমার কাছে কয়টা আছে অটোগ্রাফ তোমার কাছে একবারই ভাগো যতবার দেখা হয়েছে ততবার অটোগ্রাফ নিছি তার মানে চিন্তা করো ও বারবার ভুলেই যায় যে তোমাকে অটোগ্রাফ দিছে ছি তার কথা মনে রাখে না ওই গানগুলোতে না প্রত্যেকটা গানে কিছু মেসেজ থাকতো এন্ড লাইক অল মেসেজ আর সব গান বা পুরো একটা অ্যালবাম নিয়ে ওভারঅল ওদের একটা মানে লং টার্ম অবজেক্টিভ আছে they want to do something for their country. That's the best thing I think. And because of whatever reason, Lalon is super popular in this generation. In this entire new generation, Lalon, আমার মায়ের জেনারেশনে কি ছিল না সে তখনও গ্রামে রুরাল একটা কালচার যেটা নিয়ে অত বেশি গবেষণা করা হয় নাই সবার মুখে মুখেও তার গান ছিল কিন্তু এই জেনারেশন ডিফারেন্ট স্টোরি ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো যখন তুমি বলো যে একটা বাউলের মূর্তি আমাদের এখানে থাকা যাবে না তখন তুমি কি বলতে চাচ্ছ আমাদের দেশ ইজ ইসলামিক নেশন যেখানে আমরা যতদূর জানি আমরা একটা সেকুলার নেশন একটা গণতান্ত্রিক দেশ আমরা ডিসেবল পিপলদের দিয়ে কাজ করাই আমরা সেক্স ওয়ার্কার দিয়ে প্রোডাক্ট ডেভেলপ করে কাজ করাই আমরা যারা যেমন আমাদের অনেকেই আছে একসময় রাস্তার সাইডে বসে হয়তো পেইন্ট করতো বা কিছু করতো আজকে আমাদের এখানে একজন ভালো ফ্যাশন ডিজাইনার হয়ে গিয়েছে আগে আমি রিক্সা পেন্টের কিছু কাজ করতাম হ্যাঁ রিক্সা পেন্ট করতাম তারপর 2000 সনে আনুষা আপা আমাকে নিয়ে আসে তার প্রতিষ্ঠানে কাজ করার জন্য ব্লগ হচ্ছে এখানে ব্লগ মারছে কীভাবে আমরা যে সেটা মানুষ দিয়ে না বুঝিয়ে সেটা পশু পাখি দিয়ে বোঝাচ্ছি প্রত্যেকটা মানুষ যারা এখানে কাজ করছে তাদেরকে আমরা সময় নিয়ে তাদের জন্য ব্যবসা সেট করেছি এখন তারা বানিয়ে আমাদেরকে দিক কি বাইরে দিক দে হ্যাভ দ্য স্কিল দে হ্যাভ আ সেট আপ দে হ্যাভ পিপল ওয়ার্কিং আন্ডার দেম দে আর সেলফ সাফিসিয়েন্ট দে ক্যান মুভ অন আর একদিকে নিশি হলে অন্য দিকে দিবা বলে একদিকে নিশি হলে অন্য দিকে দিবা বলে আকাশ তো দেখে সকলে আকাশ তো দেখে সকলে আকাশ তো দেখে সকলে খোদা দেখে কয়জনে
বাউল ফকিররা তো এক অন্যভাবে তারা মানে যেভাবে মারফতি ট্রেডিশন ইজ টোটালি we know Islam in I feel in so much more depth. And why bring this whole Shariati scene into Bangladesh? Because it makes no sense. এটা তো আমাদের আইডেন্টিটিরই বাইরে। হবে কেউ কারো নয় রে দুঃখের দুঃখী, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনে রে পাখি একবার মলা বলো, মনে রে পাখি আল্লাহ বলো, মনে রে পাখি একবার মলা বলো, মনে রে পাখি। ভবে কেউ কারো নয় রে দুঃখে দুঃখী, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনে রে পাখি একবার মলা বলো, মনে রে পাখি। কিন্তু যে আমাদের দেশেই যে লুকিয়ে আছে ওটা আমাদেরকে খুঁজে বার করতে হয়েছে। উত্তরগুলো কিন্তু তোমার সামনে ভাসছে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিস দিয়ে একটা সিম্বলিক একটা মেসেজ দেওয়া হচ্ছে যে এদিকে যাও, এদিকে গেলে পাবে, এদিকে গেলে পাবে, কিন্তু আমরা তাকাই না। তো তখন যখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম আরে আমার সামনেই তো এগুলো আছে, তখন ওদের পিছে পিছে যেতে শুরু করলাম, বয়াতিদের, বাউলদের। আসলে আমরা যে গান করি এটা হচ্ছে মানে লালন সাহেজির গান করি। তো লালন সাহেজির খালি গান না, গানের পাশে আর একটা মানে তার নিজস্ব একটা ধর্ম আছে। সে ধর্মটা হচ্ছে গুরুবাদ মানব ধর্ম। মানে উনি মানুষকেই ভালোবাসতে বলেছে, উনি মানুষকেই ভালোবাসতে বলেছে। এই জন্য উনি বলল ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধায়তা। উনি বলল সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবির অমূল্য নিধি বর্তমানে। এটা একটা চাবি মাইরা দিছে ছাইরা জনম ধইরা চলতে আছে না, আরে এমন একখান চাবি মারছে, চলছে তো চলছে, আর ওই টক 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 ওই বিটের ভিতর ঢুকতে পারলে বাস শেষ, তখন ইউ গট ইট এন্ড ইউ জাস্ট লিভিং ইট। মানে ম্যাজিকটা হচ্ছে এখানে, এদেরকে যদি না পেতাম, এই জিনিসগুলো যদি না খুঁজে পেতাম, তাহলে আমরা সত্যিকারের অর্থে হারিয়ে যেতাম। আমরা এই আমাদেরকে খুঁজে আমি তো বেঁচেই থাকতাম না, আমার টু দ্যাট পয়েন্ট অফ ডিস্ট্রাকশনে আমি চলে গেছিলাম। এরা আমাদেরকে বাঁচিয়েছে, আর কি বলে বেঁচে মরা শিখিয়েছে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের